আমাদের থুয়ে এখানে এসে স্মার্ট ছেলেটা একদম। এটা আপনি কি করলে? ব্লিঙ্ক করলাম, ব্লিঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু একদম নেটে চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে আমাদের উল্লাপাড়া উপজেলার ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটা অনেক মনোমুগ্ধকর এবং সেখানে নদীর প্রবহমান একটা বাতাস গায়ে এসে যখন লাগে তখন একটা ভালো ফিল দেয়। তো আমার বড় ভাই আছে এমডি সুমন, তিনি, আমি, আমার ছোট ভাই আছে ক্যামেরাম্যান রিয়াদ। আমরা সবাই মিলে সেখানে যাব এবং সেখানকার যে পরিস্থিতি এবং সেখানকার যে ভিউ সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং ব্যাপক এনজয় করবো। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। গাইস, এটা আমাদের সুমন ভাই। আসলে প্রকৃতির মাঝ দিয়ে যখন বিকেল বেলা হাঁটা যায়, অনেক সুন্দর আবহাওয়া থাকে, তখন কিন্তু বিষয়টা আসলেই ওয়াও, জোস। ওয়াও, নাইস। আর আমরা এমন একটি জায়গাতে হেঁটে যাচ্ছি, জায়গাটাও কিন্তু একদম অসাম। আমি যদি আপনাদেরকে সামনের দিকে দেখাই, এখানকার পরিবেশটা যদি দেখাই, আপনাদের কিন্তু মনে একদম স্নিগ্ধতা ছড়িয়ে পড়বে। এদের সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, এদের সামনের দিকের আবহাওয়াটা। সামনেই মূলত একটা বড় নদী। আর ভাই, নদীটার নাম কি? করতোয়া নদী। নদীটার নাম হলো করতোয়া নদী। হেঁটে যাচ্ছে আমার ছোট ভাই এবং তার স্টুডেন্ট বা আমারও স্টুডেন্ট। আমরা এই যে আসলে মেঠো পথ দিয়ে হাঁটাটা আসলে অনেক সৌভাগ্যের বিষয়। যারা শহর অঞ্চলে থাকে তারা আসলে কিন্তু এই ফিলটা পায় না। দেখেন, এই যে এখানে ছেলে মেয়েরা ফুটবল খেলছে। আমার ছোট ভাই রিয়াদ ও আছে। এই যে আজকে আমাদের সুমন ভাই হেঁটে চলছে। গাইস, দেখেন আমরা কোথায় চলে এসেছি। আসলে মূলত এটা আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। আমাদের এখানে কারেন্টের খাম্বা বলে, আমাদের এখানে খাম্বা বলে। আমি জানি না আপনাদের ওখানে কি বলে আর কি। গাইস, আদিয়ানকে মনে করেন যে ওই নিচ থেকে তুলতে আমার আর রিয়াদের অবস্থা ভীষণ খারাপ। সো আমরা আমাদের মূল লক্ষ্যে চলে এসেছি। আপনাদেরকে জাস্ট এখানকার ওয়াও লুকটা দেখায় আর কি। হ্যাঁ, দেখালে আপনি বুঝতে পারবেন যেখানে কত সুন্দর একটা পরিবেশ। গাইস, এদের পাশে খেলা হচ্ছে, এ দেখেন এখানে ফুটবল খেলা হচ্ছে। এপাশে নদীর মাঝি। আর এই যে আমরা যেদিকে যাচ্ছি, এটাই মূল হচ্ছে সেই 0 পয়েন্টের রাস্তা। আমি মনে করি এই জায়গাটা অনেক সুন্দর, ওয়াও, জোস এবং অনেক ভালো। যদিও মাঝখান দিয়ে যে নদীটা এসেছে, এই নদীটার মোহনা এখানে মিলেছে আর আপনার হয়েছে। দেখেন এখানকার যে ভিউটা জাস্ট অনেক সুন্দর, কিন্তু একদম ওয়াও। এই পাশেও নদী, জাস্ট এই পাশেও কিন্তু নদী, অর্থাৎ মূল নদীটা কিন্তু এখানে মিলিত হয়েছে আর কি। যদিও এখানে পর্যটন ওরকমভাবে নাই, তবু এলাকার যত মানুষ আছে সবাই আসে। গাইস, আমরা চলে এসেছি আমাদের সেই মূল লক্ষ্যে। এটাই হচ্ছে 0 পয়েন্ট। যদিও আগের পরিবেশটা অনেক সুন্দর ছিল, এখন আগের মতন আর নেই। এখন মানে বেশি মানুষ যাতায়াত করে না, জাস্ট এই যে থেকে বালবেট যাচ্ছে।
দেখেন জুম করে একটু দেখাও। গাইস, সন্ধ্যা হয়ে গিয়েছে। ও যে উপরে ওরা গল্প করছে, আমিও নদীর ধারে একদম দেখেন বর্ষাতে যখন নতুন পানি আসে তখন কিভাবে পানিটা পাড়ে ধীরে ধীরে বাড়ি দেয়, আমি সেই জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখেন